আমরা ফাইন্যান্সিয়াল সেক্টরে কোনো পলিটিক্যাল অ্যাপয়েন্টমেন্ট দেব না। ক্ষুদ্র এবং মাঝারি শিল্পের যারা আছে, এটা ঢাকা চেম্বার অফ কমার্স is basically, I think, represented by small medium industry. এই জায়গায় আমরা একটা প্যাকেজ দিয়েছি। এই প্যাকেজটা 60,000 crore, 60,000 কোটি টাকার একটা প্যাকেজ দেওয়া হয়েছে। আমি জানি এগেইন এই প্যাকেজের ব্যবহার কিভাবে হবে এটা নিয়ে অনেক প্রশ্ন আছে। আমাদের কালচারালি এগুলো মিসইউজ হয়েছে, ট্রেডিশনালি এগুলো মিসইউজ হয়েছে, এগুলো ব্যক্তিগত ইনফ্লুয়েন্সে হয়েছে। পেট্রোনাইজ পৃষ্ঠপোষকতার একটা ইকোনমি যখন ছিল, প্যাট্রোনাইজড ইকোনমি যখন থাকবে, এগুলো মিসইউজ হতেই থাকবে। বাট দিস গভর্নমেন্ট, আই ক্যান অ্যাসিওর ইউ, এখানে কোনো ইন্টারফিয়ারেন্স, আমরা কিন্তু কোনো ইন্টারফিয়ারেন্সের সুযোগ রাখছি না এখানে। আমরা ফাইন্যান্সিয়াল সেক্টরে কোনো পলিটিক্যাল অ্যাপয়েন্টমেন্ট দেব না, ক্লিয়ারলি ওপেন ডিক্লেয়ার দিয়েছি আমরা, নো পলিটিক্যাল অ্যাপয়েন্টমেন্ট ইন দ্য ফাইন্যান্সিয়াল সেক্টর। কারণ আমরা সেদিকে যেতে চাচ্ছি না। একটা জিনিস, যখন বিএনপি বিগত দিনের ক্ষমতায় যখনই ছিল, ওয়ান থিং ফর শিওর, ফাইন্যান্সিয়াল সেক্টর কোনো সময় ফাইন্যান্সিয়াল সেক্টর এই জায়গায় আসে নাই, কোনো সময় আসে নাই। কারণ আমরা বাংলাদেশ ব্যাংকের গভর্নর আমাদের দলের লোক কোনো সময় দিইনি। আমরা এসিসি চেয়ারম্যান, কিন্তু আমাদের এই জন্য ক্যাপিটাল মার্কেটে কোনো দিন প্রবলেম হয় না। এসিসি চেয়ারম্যান কোনোদিন দলীয় লোকজন দিই নাই। কারণ যেখানে ফিনান্সিয়াল সেক্টর সেন্সিটিভিটি থাকবে, এখানে তো পলিটিক্স কাজ করতে পারবে। দিস ইজ দ্য মার্কেট, ইউ হ্যাভ টু রেসপেক্ট দ্য মার্কেট। এই জন্য আমাদের 60,000 কোটি টাকা যে প্রজেক্ট, এটার ক্রাইটেরিয়া ফুলফিল যারা করবে তাদেরকে দেওয়া হবে, তার বাইরে দেওয়া হবে না। এখানে পলিটিক্যাল ইনফ্লুয়েন্সে কোনো লোন দেওয়া হবে না, আই ক্যান অ্যাসিওর ইউ। যারা ক্রাইটেরিয়া ফুলফিল করবে তাদেরকে দেওয়া হবে, এবং ইট উইল বি ইউজড। অনেকে ধারণা হচ্ছে এটা বোধহয় আবার এখানে হবে।